হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন জসকোট, চট্টগ্রাম। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দণ্ডবিধির যেই ধারা আছে চুরি, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। চুরি কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। এমনি ঘর থেকে চুরি করলে একরকম, এবং বাসগৃহে থেকে স্বেচ্ছায় চুরি করলে আরেক রকম। আবার অন্যদিকে যেই কোম্পানিতে চাকরি করেন অথবা কোনো মালিকের কাছে কাজ করেন, সেখান থেকে যদি চুরি করা হয় তাহলে কিন্তু আরেক রকম। অথবা যে কেরানি কর্তৃক যে চুরি করা হয় সেটা কিন্তু একটু মাত্রা ভিন্ন, অর্থাৎ একটু উপরের লেভেলের শাস্তি একটু বেশি। আবার চুরি করার ক্ষেত্রে যখন আপনি মালিককে অথবা বাসগৃহের অথবা অন্য কাউকে আঘাত করবেন হত্যার উদ্দেশ্যে, যখন আপনি আঘাত করবেন আপনি ফালানোর জন্য, তখন কিন্তু সেটা হবে সর্বোচ্চ শাস্তি। আমি সব বিষয়টা নিয়ে একটু ধারাবাহিকভাবে একটা একটা ধারা বলে যাব এবং স্ক্রিনে আমি এঁকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আলোচনা করব 378 ধারায় যেই চুরির সংজ্ঞা দেওয়া আছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। অর্থাৎ কোনো অস্থাবর সম্পত্তি এক জায়গা থেকে অন্য জায়গায় অসাধু উদ্দেশ্যে নিয়ে যাওয়াকে চুরি বলা হয়। একজনের একটি মাল অথবা একজনের একটা ঘড়ি অথবা একটি মানিব্যাগ, সেটা যখন তার অগোচরে তাকে না জানিয়ে অসাধু উদ্দেশ্যে তার নিজের হেফাজতে যখন নিয়ে আসবে, তখন কিন্তু সেটা চুরি হিসেবে গণ্য হবে। চুরির শাস্তি হচ্ছে দণ্ডবিধির 379 ধারায়, এটা হচ্ছে সর্বোচ্চ 3 বছর শাস্তি আছে। সেটা হচ্ছে সচরাচর স্বাভাবিক চুরি। দণ্ডবিধির 380 ধারা হচ্ছে বাসগৃহ থেকে চুরি, অর্থাৎ যে স্থানে উনি রাত্রি যাপন করে, বসবাস করে, অথবা তার মালামাল রক্ষিত অবস্থায় আছে, হেফাজত থাকা অবস্থায় আছে, থালাবদ্ধ থাকা অবস্থায় আছে, সেখান থেকে যখন চুরি করা হবে তখন সেটা 380 ধারায় তার সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা হলো 381 ধারা। সেটা হচ্ছে কেরানি কর্তৃক চুরি। সেই চুরির যে সংজ্ঞাটা আছে সেটা আমি একটু স্ক্রিনে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু পড়ে নেন। অর্থাৎ কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি। যে ব্যক্তি কেরানি বা চাকর হইয়া অথবা কেরানি বা চাকর হিসেবে নিযুক্ত হইয়া তাহার মালিক বা নিয়োগকারীর দখলভুক্ত কোনো সম্পত্তি চুরি করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ডে যাহার মৃত্যু মেয়াদ সর্বোচ্চ 7 বছর হইতে পারে, তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডনীয় হতে পারে। এরপর আরেকটা চুরি হচ্ছে সেটা 382 ধারা। যখন একজন ব্যক্তি চুরি করতে যায় তখন কিন্তু সেই ব্যক্তি যখন চুরি যে ঘরে করতে গেছেন সেই ঘরের মালিক অথবা যেই জিনিসটা অস্থাবর সম্পত্তিটা চুরি করতে গেছেন সেই অস্থাবর সম্পত্তিটির মালিক যখন সেই চোরকে ধরে ফেলার জন্য চেষ্টা করবেন অথবা দেখে ফেলবেন, তখন কিন্তু সেই মালিককে, অস্থাবর সম্পত্তিটির মালিককে যখন আঘাত করা হবে অথবা হত্যার উদ্দেশ্য হোক অথবা উনি চলে যাওয়ার উদ্দেশ্য হোক অথবা ফালানোর উদ্দেশ্য হোক, তখন কিন্তু সেটা 382 ধারায় এটার সর্বোচ্চ শাস্তি হবে 10 বছর। স্ক্রিনে দেওয়া আছে, সেটা আপনারা একটু পড়ে দেখেন। 382 ধারা চুরি করিবার উদ্দেশ্যে মৃত্যু ঘটান, আঘাত দান বা আটকাইবার প্রস্তুতি লবার পর চুরি অনুষ্ঠান। যে ব্যক্তি চুরি করিবার উদ্দেশ্যে চুরি করিবার পর তাহা ফলায়ন সুগম করিবার উদ্দেশ্যে অথবা চুরি করা মাল রক্ষণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি মৃত্যু ঘটাইবার বা তাহাকে আঘাত দান করিবার বা তাহাকে আটকাইবার কিংবা তাহাকে মৃত্যু বা আঘাত বা আটকাইবার ভয় দেখাইবার প্রস্তুতি লইয়া চুরি করে, সেই ব্যক্তির সশ্রম কারাদণ্ড যাহার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি
জরিমানা দণ্ডনীয় হইতে পারে। আমি ধারাটা পড়ে শোনালাম, আমরা একটু পড়ে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।